ফেরেস্তার মধ্যে জিব্রাইল ফেরেস্তাকে ডেকে বললেন, জিব্রাইল, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে চাচ্ছি, তুমি দ্রুত একটা মিটিং ডাকো, ফেরেস্তাদের সাথে আমি আল্লাহ আলোচনা করব। ভাইয়া, আলোচনা করবেন কে? জোরে বলেন না। মিটিং করবেন কে? কোন আল্লাহ? যেই আল্লাহ মিটিং করা ছাড়াই আদেশ দিয়ে আসমান বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। যে আল্লাহ কোন বললেই ফায়াকুন হয়ে যায়, আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন জমিন হও, জমিন রূপে চলে আসলো। আল্লাহ আদেশ দিয়েছেন আসমান হও, বলার সাথে সাথে আসমান হয়ে গেল। সে আল্লাহ বানাতে চাচ্ছেন কাদেরকে? বলেন না, আমাদেরকে। কাদেরকে? মিটিং করতেছেন কার সাথে? আপনি সেই সৃষ্টি, যে সৃষ্টি করার আগে আল্লাহ মিটিং করেছেন না? সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলেন, আর একটু ছোট করে বলেন, মনোযোগ। সব ফেরেশতা আসলো, এবার আমাদের রব বললেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। হে ফেরেশতাকুল, আমি পৃথিবীতে আমি রবের প্রতিনিধি পাঠাতে চাচ্ছি, মানব সৃষ্টি করতে চাচ্ছি, তোমাদের মতামত কি? সেই দিন সমস্ত ফেরেশতারা এক বাক্যে বলেছিল, আল্লাহ, খামাকা নতুন সৃষ্টি বানানোর দরকার কি? খামাকা দুনিয়াতে যাবে, মারামারি করবে, ঝগড়া করবে, রক্তপাত করবে, যা এখন আমরা করছি, অলরেডি মারামারি করছি, ঝগড়া করছি, কথা বলেন রে ভাইয়া, ঠিক কিনা? অশান্তি করছি। ফেরেশতারা আগে থেকেই আল্লাহকে বলেছে, আল্লাহ, নতুন সৃষ্টি বানানোর দরকার নাই, আমরা ফেরেশতারা আছি তোমার প্রশংসা করার জন্য, আমরা ফেরেশতারা আছি তোমার ইবাদত করার জন্য। আল্লাহ বানাতে চাইলেন, ফেরেশতারা শ্রদ্ধার সাথে দ্বিমত পোষণ করলেন। সেই দিন আপনার আমাদের রব একটা কথা বলেছেন, যে কথাটা পৃথিবীর বুকে রহস্য হয়ে থেকে যায় জাহেল মানুষের কাছে, আর প্রেমিকরা সে রহস্যের উদ্ঘাটন করে রবের সাথে প্রেমের সম্পর্ক তৈরি করে দুনিয়ার থেকে নূরের আলো নিয়ে কবরে চলে যায়। সেদিন রব বলেছিলেন, ইন্নী। যুবকরা মনোযোগ আছে ভাইয়া? আপনাদের বেশি কষ্ট দিব না আমি। আল্লাহ তাআলা বললেন, ইন্নী আলামু মা লা তা'লামুন। আমি রব যা জানি তোমরা ফেরেশতা তা জানো না। তার মানে যতই বাঁধা দে, আমি আল্লাহ বানাবো। মনোযোগ আছে? মিটিং করছেন কে? আল্লাহর কি কারো পরামর্শের দরকার আছে? কিন্তু আপনাকে বানানোর আগে আল্লাহ পরামর্শ মিটিং ডেকেছে। আপনার দামটা বুঝেন না ভাই, আপনার সম্মানটা কতটুকু। আল্লাহ, যে আল্লাহ হ বলেছেন, আসমান হয়ে গেছে। যে আল্লাহ হ বলার সাথে সাথে জান্নাত হয়ে গেছে, সেই আল্লাহ আপনার আমার মতো 3.5 মানুষ বানানোর আগে ফেরেশতারে মিটিং ডাকছে। ফেরেশতারা, আমি বানাইতে চাচ্ছি, তোরা কি বল? ফেরেশতা বলে যে আল্লাহ দরকার নাই, মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, দুনিয়াতে অশান্তি করবে, দরকার নাই, আমরা আছি তোমার ইবাদত করব, আমরা আছি তোমার জিকির করব। আল্লাহ বলেছিলেন, আমি যা জানি তোমরা তা জানো না, তার মানে তোরা যা মনে করতেছস আমি তার জন্য বান্দা বানাচ্ছি না, অন্য একটা কারণে আমি বান্দা বানাচ্ছি। তার মানে তোরা যতই মানা কর, আমি বানাবো। মিটিং। এবার ফেরেশতা মনে মনে কি কয়? ডাকলা কিনলে, ডাকলা কেন? যদি বানাইবা আগে থেকেই সিদ্ধান্ত তোমার হয়, নতুন করে ডাইকা। সেজন্য মনে রাখবেন, কিছু কিছু জায়গায় জানার পরও চুপ থাকা উত্তম। উলামায়ে কেরামের জবানে বারবার শুনেছেন, শুধু স্মরণ করিয়ে দিচ্ছি। সাহাবায়ে কেরামকে নবী জিজ্ঞেস করলেন, এ আমার সাহাবা, আজকে কি হজের দিন নয়? সাহাবা কেরাম জানেন আজকে হজের দিন, তারপরে বললেন, আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং রাসূলই ভালো জানে, আমরা কিছু জানি না। সুবহানাল্লাহ বলেন রে ভাই। অনেক সময় জেনে শুনে উত্তর না দেওয়াটাও আদব। জেনে শুনে উত্তর না দেওয়াটা, জোরে বলেন, জেনে শুনে উত্তর না দেওয়াটা। সেজন্য হাদিসে প্রায় জায়গায় দেখবেন সাহাবারা বলেছেন, আল্লাহ এবং রাসূলই ভালো জানে, আল্লাহ এবং রাসূলই ভালো জানে, আল্লাহ এবং রাসূলই ভালো জানে। মিটিং শেষ। বলেন, মিটিং শেষ। এবার জিবরাইল বলে যে, আল্লাহ, তুমি হ বললে তো হয়ে যায়।
আল্লাহ পাক বলে যে জিবরাইল এটা হ বলে বানাবো না, এটা হ বলে বানাবো না, এটা আমি আল্লাহ নিজের কুদরতি মায়া দিয়ে ভালোবাসা দিয়ে নিজের কুদরতি ব্যবস্থাপনায় বানাবো, কুদরতি ব্যবস্থাপনায় বানাবো। জিবরাইল বলে যে আল্লাহ হ বলো, রব বলে যে না আমি আদর করে বানাবো, মায়া করে বানাবো, ভালোবেসে বানাবো। সুবহানাল্লাহ জোরে বলেন না। মনোযোগ মনোযোগ মনোযোগ। আপনার আমার শুরু যাকে দিয়ে সেই আদম নবীকে দেহ আল্লাহ বানালেন। মুহাব্বতের আওয়াজে বলেন। আদম নবীর দেহটা বানানোর পরে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আবার মিটিং এ ডাকলেন। একবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো খেয়াল করছেন আমি প্রত্যেকটা সেকেন্ডকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করতেছি, তা আপনারা আমাকে সাপোর্ট দিলে ইনশাআল্লাহ আমিও বলতে স্বাচ্ছন্দ্য বোধ করব। আদম নবীকে বানানোর পর আল্লাহ আবার মিটিং ডাকছে। এবার সব ফেরেশতারা আল্লাহ ডাকার পরে জিজ্ঞেস করলেন, এই ফেরেশতা বানাইতে তো মানা করছিলি। প্রেমিকরা প্রেমিকের মতো করে বলেন সুবহানাল্লাহ। দেখতো কেমন হইছে। এইবার যখন সর্বপ্রথম ফেরেশতারা আল্লাহর মায়ার ভালোবাসার রূপরেখা আদম নবীর দেহের দিকে প্রথম নজর ফেরেশতাদের যে দিন পড়েছিল, সেই দিন ফেরেশতারা আদম নবীর সেই গঠনটা দেখে বলা শুরু করলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। ফেরেশতারা বলে মাওলা তুমি দয়া করেছো, আসমানের চেহারা আমি দেখেছি, আমরা দেখেছি। তুমি দয়া করেছো, জান্নাতের রূপটা আমরা দেখেছি। মাওলা তুমি দয়া করেছো, জিবরাইলের চেহারাটা দেখেছি, মিকাইলের চেহারাটা দেখেছি। সুবহানাল্লাহ বলতে থাকেন না। ইসরাফিল কেমন সেটা দেখেছি, আজরাইলের রূপরেখা কেমন সেটা দেখেছি, পৃথিবীর ধরন কেমন দেখেছি। আল্লাহ তোমার দয়ায় তোমার অনেক সৃষ্টি দেখেছি। ফেরেশতারা এবার বলে আল্লাহ আমাদের চোখে তোমাদের সৃষ্টিতে এই আদমের মতো এত সুন্দর সৃষ্টি আর দেখি নাই, এত সুন্দর সৃষ্টি আর দেখি নাই, এত সুন্দর সৃষ্টি আর দেখি নাই। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সেই রূপটাই পেয়েছেন আপনি, আমি, আমরা। আল্লাহর সৃষ্টিতে সবচেয়ে সুন্দর আপনি। এবার অনেক ভাইয়ের আমাকে বলবে ভাই আমাদের ভিতর তো অনেক কালাও আছে, কারণ আমাদের বেশিরভাগ মানুষের মাথায় বসে আছে সুন্দর মানে ফর্সা, অসুন্দর মানে কালা। কালো যদি এত অসুন্দর হয় সবাই কাবার গিলাপ দেখার জন্য পাগল কেন? সুবহানাল্লাহ শুনি না। কালো যদি এতই অসুন্দর হয়, এক নজর যখন কাবার দিকে প্রথম পড়ে, যারা সরাসরি কাবা দেখেছেন এমন কেউ থাকলে একটু হাত তুলেন। মাশাআল্লাহ, তুলেন 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 তুলেন। এই আমার ভাইরা সাক্ষী দিবে, আপনারা একটু হাত নামান, ওনাদের সাক্ষীটাই আপনারা শুনবেন। সর্বপ্রথম যখন হেরাম শরীফে গিয়ে এক পা দুই পা দিতে 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 দেওয়ালটা সরে যখন প্রথম আশেকের চোখে যখন কাবার নজর আসে, সেই মানুষটা বিশ্বাস অবিশ্বাসের মধ্যে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। আমি কি স্বপ্ন দেখছি নাকি বাস্তবে কাবা দেখছি? স্বপ্ন দেখছি নাকি বাস্তবে কাবা দেখছি? ওই কালো গিলাপ অন্তরকে এমন ভাবে টান দেয়, বান্দা রবের কাছে দোয়া করে আল্লাহ বারবার যেন তোমার কাবা দেখতে পারি, সে দয়া করো। কালো মানে অসুন্দর না, সাদা মানে যদি এত সুন্দর হয় তো সবাই কাফনের কাপড় দেখলে এত ভয় পায় কেন? কথা কয় না, আরো জোরে কয় না। তার মানে সুন্দর কাকে বলে শুনুন, সুন্দর হচ্ছে যেটার উপর রবের রহমত হয়। সুবহানাল্লাহ শুনি না ভাইয়া ভাইয়া ভাইয়া। নামাই দেন পর্দা নামাই দেন। হ্যাঁ পর্দা নামাই দেন, মাশাআল্লাহ নামান, আস্তে করে নামান, আবার ওনার জিনিসটা লস হয়ে যাবে, একটু নামান। হ্যাঁ, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম
চলে আসতে এদিকে। দু নয়নে দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। পর্দার বাইরে যারা ভাইয়েরা আছেন, আপনারা আপনাদের এলাকা যেহেতু আপনারা ভালো বুঝেন কিভাবে কি করলে সুন্দর হয়, আপনাদের উপর ছেড়ে দিলাম। আওয়াজটা যেন না হয় এটা একটু চেষ্টা করেন, বাকিটা আপনারা যেভাবে সুন্দর হয় আপনারা সেভাবে করেন। একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। মনোযোগ আছে? লক্ষ সাদাওয়ালা যা করতে পারে নাই, রসুলের একজন সাহাবা বেলালে হাবশি, পৃথিবীর বুকে আগে থেকেই নিয়ম ছিল কালাদের কোনো দাম নাই, কিন্তু আপনার আমার নবী সেই বৈষম্যতা দূর করে দেখিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূর থেকে এনে কাছে এনেছেন, আনতে আনতে আজানের দাতা বানিয়েছেন। ইমামের আগে আজান দিতে হয়, ওই মুয়াজ্জিন বানিয়ে ওনাকে দামি বানিয়ে দিয়েছেন। হায় হায় হায়, আল্লাহু আকবার। সবচাইতে সুন্দর কি মানুষ? বলেন সবচাইতে সুন্দর কি? আচ্ছা, সমস্যাটা কি? কি থাক হইল এটা কি? আমাদের সুন্নি সেনা মুকাররম বারি সাহেব, উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আল্লাহ আপনাদের এই মহাব্বতকে কবুল করুক। হাশরের ময়দানে আমাদের সবাইকে আল্লাহ মাফ করুক। নবীর সুপারিশের ছায়াতলে একসাথে থাকার তৌফিক দান করুক। ইমানদার ভাই একটু মনোযোগ দিবেন। সবচাইতে সুন্দর মানুষ, বলেন সবচাইতে সুন্দর আহসানুল হালক মানুষ। এবার বলেন, আমি প্রশ্ন করবো, আপনার উত্তর দিবেন। আপনাদের অনেক প্রশ্ন ক্লিয়ার এখানে হয়ে যাবে। সাপের চোখ আছে? জোরে বলতে হবে। মানুষের চোখ আছে? কাঠটা সুন্দর? হ্যাঁ, মাশাআল্লাহ। বানরের হাত আছে? মানুষের হাত আছে? কাঠটা সুন্দর। ক্যাঙ্গারুর পেট আছে? মানুষের পেট আছে? কাঠটা সুন্দর। হনুমানের চেহারা আছে? মানুষের চেহারা আছে? কাঠটা সুন্দর। গরুর ঠোঁট আছে? মানুষের ঠোঁট আছে? কাঠটা সুন্দর। হাতির কান আছে? মানুষের কান আছে? কাঠটা সুন্দর। কাঠটা সুন্দর। কাঠটা সুন্দর। কাঠটা সুন্দর। জোরে বলেন কাঠটা সুন্দর। মুরগির দুইটা পা আছে? মানুষের দুইটা পা আছে? কাঠটা সুন্দর। জোরে জোরে জোরে। আপনার যা আছে অন্যদেরও তা আছে, কিন্তু আল্লাহ আপনাকে যা দিয়েছেন তা অন্যদেরকে দেননি। এইভাবে সুন্দর করে আল্লাহ আপনার বডিটাকে সৃষ্টি করেছেন, দেহটাকে সৃষ্টি করেছেন। মনে রাখবেন ভাইয়ারা, সৃষ্টি জগতের সবচেয়ে সুন্দর মানুষ। সেজন্য মনে রাখবেন, কোনো বাটি মানুষকে ঠাট্টা করবেন না, কোনো তোতলা মানুষকে ব্যঙ্গ করবেন না, কোনো কালো মানুষকে অবহেলা করবেন না, কোনো চেহারা একটু ব্যঙ্গাওয়ালা মানুষকে কখনো অপমানিত করবেন না, কোনো হাত কাটা মানুষকে হাসাহাসি করবেন না, কারো আঙ্গুল কাটা থাকলে হাসাহাসি করবেন না, 5টার জায়গায় 6টা আঙ্গুল হলে হাসাহাসি করবেন না। এই মানুষটা দেখতে এমন কেন? উত্তর একটাই, তার রবের তাকে যেভাবে দেখতে সুন্দর লেগেছে তার রব তাকে সেভাবে বানিয়েছে। আমরা থুতলা মানুষকে পছন্দ করি? বলেন না, থুতলা মানুষকে পছন্দ করি? আমি বলছি আপনাদের মিলে কিনা দেখেন। অনেক সময় দেখবেন থুতলাকে বাঙ্গাইতে গেলে যে বাঙ্গায় সে এক সময়, সত্যি বলেন, আওয়াজ শুনি নাই। তোতলারে বেঙ্গাইলে এক সময় দেখবেন হে তোতলায়, ঠিক নি? এটা কেন হয় আসুন জেনে নি। তোতলার মানুষের কথা আমাদের পছন্দ না। তার একটা ছেলে হইছে, মেয়ে হইছে, মেয়েটা আস্তে আস্তে নতুন নতুন কথা বলা শিখছে, আওয়াজ স্পষ্ট নয়, তোতলা বাব্বা 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 আম্মা আম্মা। ছোট বাচ্চা যখন তুতলায় কথা বলে যে আদর লাগে, ওরে আমার সোনামণি রে,
কলারে কলা কইতে পারে না, কয় তলা। এটা শুনে দাদা দাদির মন, নানা নানির মন খুশি। ওরে বাবা, এবার বলেন তলাটা কি শুদ্ধ না ভুল? কিন্তু নাতিয়ে যখন ভুল উচ্চারণ করে দাদার মন খুশি। ওরে বাবা, আমার না তলা কইছে, তলা কইছে। আপনার আমার যেরকম সেই ছোট্টবেলার ছোট্ট বাচ্চার থুতলা কথাকে পছন্দ হয়, আল্লাহ তাআলার বান্দার ভিতরে যারা থুতলাই কথা বললে রবের সুন্দর লাগে, আল্লাহ তাদেরকে থুতলামি দান করে, থুতলামি দান করে। সেজন্য ওই বান্দাকে যখন ব্যঙ্গ করেন তার মনে আঘাত লাগে, এদিকে বান্দার মনে আঘাত লাগে, খবরটা ডাইরেক্ট আরশ পর্যন্ত পৌঁছায় যায়, আরশ পর্যন্ত পৌঁছায় যায়। এবার রব বলে, আমার বান্দারা থুতলামি বানাইছি, তুই নাক গলার কে? আল্লাহ পাক তখন নারাজ হয়ে ওই বান্দার থুতলামিটা তাকে দিয়ে দেয়। মনে থাকবে ইনশাআল্লাহ। সেজন্য কাউকে নিয়ে কখনো ব্যঙ্গ করবেন না। হে কেমন, তার আল্লাহর তাকে যেমন দেখতে মন চায় তার আল্লাহ তাকে তেমন বানিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আজকে থেকে কাউরে আর কালা কইবেন? এসে কথা কয় না, কইবেন? ল্যাংরা কইবেন? কানা কইবেন? বয়রা কইবেন? বরং এরকম কাউকে দেখলে শুকরিয়া করবেন, আল্লাহ তুমি আমাকে তুতলা বানাও নাই, তোমার দরবারে শুকরিয়া। এটাই আল্লাহ খুশি হবে। বলেন না সুবহানাল্লাহ। মনোযোগ আছে? এবার সব ফেরেশতারা যখন আসলো, দেখা অবাক হয়ে গেল, সেই সৃষ্টি হচ্ছেন আপনি, আমি, আমরা। এবার বলেন, ফার্স্ট হওয়ার জন্য যোগ্যতার দরকার আছে? আপনারা যেটা বলবেন আমি সেটা নিয়ে আগাবো, নিজে থেকে কিছু বলবো না। ফার্স্ট হওয়ার জন্য যোগ্যতার দরকার আছে? রোল নম্বর 1 হওয়ার জন্য যোগ্যতার দরকার আছে? এবার বলেন, সবকিছু সৃষ্টি করেছেন কে? যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ সব সৃষ্টিকে পিছনে ফেলে আশরাফুল মখলুকাত বলে সৃষ্টিতে 1 নাম্বার কাদেরকে বানিয়েছেন? জোরে বলেন, আরো জোরে। মানুষকে বানিয়েছেন আল্লাহ তাআলা সৃষ্টিতে রোল নাম্বার 1। ফিরি ফিরি কি খাওয়া যায়? এবার সব সৃষ্টির সাথে পরীক্ষা দিয়ে টিকতে হবে না? আচ্ছা, আল্লাহ যদি পরীক্ষা নিতেন, ভাইয়া একটু মনোযোগ, একটু মনোযোগ, শব্দ ছুটে গেলে আপনাদের বুঝতে ভুল বুঝবেন। আল্লাহ যদি পরীক্ষা নিতেন, আপনার সিটটা যদি সাপের পাশে বসতো, সাপের পাশে বসে যদি আপনাকে পরীক্ষা দেওয়া লাগতো, দিতেন? সাপে কইতো। এবার আল্লাহকে বললেন, আল্লাহ সিটটা চেঞ্জ করো, পড়ছে বাঘের পাশে। আমি বোঝাতে চাচ্ছি, শ্রেষ্ঠ হওয়ার জন্য যোগ্যতার দরকার। আমি দ্রুত বলতে যাব, আপনারা শুধু ক্যাচ করতে থাকবেন ইনশাআল্লাহ। এতগুলা হাজার মানুষ পিছন থেকে কেউ যদি একজনে বলে সাপ আসছে, সবাই বলেন তো ফিসর জন আগে পালাইবো বুঝলাম, সামনের জন দেখি দৌড় মারে। আমি বললাম, ভাই একটু দাঁড়াও না, সাপ এটা এখানে আসতে 2 মিনিট লাগতে পারে। আমার ভাই আমার কয়, আমনে থাকেন, আমি যাই। এবার বলেন, সাপ কয়টা? মানুষ কয় হাজার? 1000 মানুষ পালিয়ে গেল একটা সাপের নাম শুনে। এবার বলেন, শ্রেষ্ঠকে? মানুষ পালাই যালে শ্রেষ্ঠ হয়? বলেন বলেন বলেন, শ্রেষ্ঠকে? আরো জোরে বলেন। এবার আল্লাহ তাআলার দরবারে সাপে প্রশ্ন করে, আল্লাহ আমার নাম শুনে তোমার শ্রেষ্ঠ সৃষ্টি পালাই গেছে, এবার বলো শ্রেষ্ঠকে? রব বলে যে, সাপ তোর কথা সত্য, তারপরও আমি রবের দৃষ্টিতে মানব শ্রেষ্ঠ, মানব শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, জোরে বলেন না, মানব শ্রেষ্ঠ। এবার বাঘ মামা বলে, আল্লাহ আমি 1 লাফ দিলে 22 হাত চলে যেতে পারি, মানুষ 1 লাফ দিলে স্কুলের মধ্যে খেলার মধ্যে 5-6 হাতের বেশি যাইতে পারে নাই। আমি বাঘ যদি একবার গর্জন দিই, এই এলাকার একটা মানুষ আর ঘর থেকে বের হবে না, সবাই ভয়ে ঘরের ভিতর ঢুকে থাকবে। আল্লাহ শ্রেষ্ঠকে? রব বলে যে, বাঘ তোর কথা সত্য, তারপরও আমি রবের দৃষ্টিতে মানব শ্রেষ্ঠ, মানব শ্রেষ্ঠ, মানব শ্রেষ্ঠ। হাতি বলে যে, আল্লাহ আমার যে দেহ দিয়েছো, আমার দেহের সামনে মানবের দেহের কোনো অস্তিত্ব নাই, বলো না একটু কে শ্রেষ্ঠ? রব বলে যে, তোর কথাও সত্য, কিন্তু আমি রবের কাছে মানব শ্রেষ্ঠ, মানব শ্রেষ্ঠ। এবার সব সৃষ্টিকে পিছনে ফেলে ফেরেশতা আওয়াজ দেয়, আল্লাহ মানুষও তোমার সৃষ্টি, আমরা ফেরেশতারাও তোমার সৃষ্টি, কিন্তু মানব জাতি হচ্ছে এমন এমন নাফরমান, তুমি যা হাঁ করো তারা সেটা না করে, তুমি যা করতে মানা করো তারা সেটাই বেশি করে, তুমি নামাজ পড়তে বলো একজনও নামাজের কাছেও থাকে না ভালো করে, আর তুমি যা সুদ খাইতে নিষেধ করছো কম বেশি সবাই সুদের সাথে আছে, সুদের সাথে আছে। আওয়াজ দিয়ে বলেন না রে ভাই।
ভাই, ঠিক কি না? তুমি বলেছো বিয়ে করতে, বিয়ের বেলায় তেমন কেউ না থাকলো তুমি মানা করছো প্রেম করতে। কম বেশি সবাই ভিতরে বাইরে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, স্কুলে, কলেজে প্রেমের মধ্যেই আছে। ফেরেশতা বলে আল্লাহ মানব জাতিকে দেখো গুনায় আর গুনাহ করে, আমরা ফেরেশতারা গুনাহ করি না, গুনাহ করি না। মানব জাতি তোমার আদেশ অমান্য করে, আমরা ফেরেশতারা তোমার আদেশ অমান্য করি না। আল্লাহ সেই হিসাবে তো আমরা ফেরেশতারা শ্রেষ্ঠ হওয়া দরকার ছিল। কথা বলেন না রে ভাইয়া, আমরা ফেরেশতারাই তো শ্রেষ্ঠ হওয়ার কথা ছিল, কারণ মানুষের গুনাহ আছে, আমাদের কোনো গুনাহ নাই। রব বলে যে ফেরেশতা তোদের সব কথা ঠিক আছে, তারপরও আমি রবের কাছে মানুষ। যারা মানুষ তারা কইেন সুবহানাল্লাহ। আপনারা মনে হয় খুশি, অন্য খুশি মনে একবার বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতা বলে আল্লাহ যোগ্যতা না থাকার পরও শ্রেষ্ঠ, তাহলে এই মানুষের ভিতরে কিছু তো একটা আছে। আমি ওলামায়ে কেরামের মনোযোগ চাচ্ছি এবং দোয়া চাচ্ছি। আল্লাহ তুমি যেহেতু বাঘের পিছনে ফেলে মানুষকে সামনে রেখেছো, হাতিকে পিছনে ফেলে মানুষকে সামনে রেখেছো, জিব্রাইলকে পিছনে ফেলে মানুষকে সামনে রাখছো, নিশ্চয়ই এই মানবের ভিতরে কিছু তো একটা আছে, কিছু তো একটা আছে। সুবহানাল্লাহ বলেন না, কিছু তো একটা আছে। জোরে বলেন কিছু তো একটা আছে। রব বলে যে হ্যাঁ হ্যাঁ আছে। যতগুলো জিনিস তোর মধ্যে দুইটা প্রধান জিনিস, একটা হলো এই মানবের রূপ ধারণ করে আমার হায়াতুন নবী, জিন্দা নবী, মায়ার নবী, নূরের নবী, ইমামুল আম্বিয়া নবী, গরুর রূপে নয়, বাঘের রূপে নয়, সাপের রূপে নয়, ফেরেশতার রূপে নয়, মানবের রূপে দুনিয়াতে যাবে বলেই ওই নবীর নিসবতে মানব জাতির রূপকে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে। আরেকটু জোরে আমাদের রূপে নবী এসে আমাদেরকে দামি বানাই দিছে যে ভাই, নইলে 2 পয়সা বেচা যাইতাম না আমরা। এই যে কথা কয় না, মাঝে মধ্যে তো নিজের মা বাবা যারা জন্ম দিছে তারা পর্যন্ত আমাদেরকে বলে তোরে ফেটে দইরা ভুল করছি, তোরে ফেটে রাখা ভুল করছি, তোর মতো ছেলে থাকার চাইতে না থাকা ভালো, নিজের মা বাবা বলে। আজকে আমাদের এত দাম, গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তম হস্তদামানে মুহাম্মদ 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 মুহাম্মদ। আল্লাহ ভাইয়া 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 অনুরোধ অনুরোধ অনুরোধ, আমি আপনাদের মেহমান না ভাইয়া, মেহমানদারি আছে তো না ইনশাল্লাহ। অনেক সময় ভালোবাসাও জ্বালা হইয়া যায়, বেশি কেয়ারিং নিলে আর সংসার করতে ইচ্ছা করে না। হাঁটতে বসতে যদি বউ ফোন দেয় ভাত খাইছো নি, হাত মুচ্ছো নি, মুখ ধুইছো নি, চা খাইছো নি, চার কাপ রাখছো নি, তখন জামাই কয় আই হেট ইউ। কথা বলেন ঠিক না ইমানদার ভাইয়া? আল্লাহর একটা কারণ কি, এটা বদদামি কথা ভাই, একটু নিয়েন। আল্লাহ পাক বলে মানবের দেহের ভিতর আমি এমন একটা স্টেশন দান করেছি, যে স্টেশন, যে রাডার, যে সফটওয়্যার, যেই নিয়ামত আমি আল্লাহ কাউকে দিই নাই। যুবকরা একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা বলে আল্লাহ গরুরও দাও নাই, না বাঘেরে না। আল্লাহ আমি জিব্রাইলকে, তোমারও দিই নাই, তোমারও দিই নাই। আমি আপুরের আমার কৃষক বান্দাটার কাছে যাও, ওর ওখানেও আছে। সুবহানাল্লাহ জোরে বলেন না। যে টেম্পো চালায়, অটো চালায়, তার কাছেও আছে। তার ঘরে যেটা ছোট বাচ্চা, ওর কাছেও আছে। আল্লাহ এটা কি? বলে যে সেটা বুঝবা না তোমরা। আল্লাহ তারপরেও বলো না ওই জিনিসটা কি যেটা মানবের ভিতর দান করেছো, আমাদেরকে দাও নাই। রব বলে যে, মনোযোগ আছে ভাইয়া, মনোযোগ। রব বলে যে আমি প্রত্যেকটা মানবের বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা স্টেশন বসিয়ে দিয়েছি। ইন্না ফিল কলবে আইনানে ওয়া উজনানে, আমি আমার বান্দার, প্রত্যেকটা বান্দার বাম সাইডে এমন একটা স্টেশন দান করেছি, সে যদি স্টেশনটাকে অ্যাক্টিভ করতে পারে, ওইখানে 2টা চোখ খুলে যাবে।
মানুষ চোখ বন্ধ করলে অন্ধকার দেখে, আর আমার সে বান্দা চোখ বন্ধ করলে আমি আল্লাহ চাইলে আসমানও দেখাই দিব, জান্নাতও দেখাই দিব। আমার বান্দাদের ভিতর আমি আল্লাহ এমন সফটওয়্যার দিয়েছি যা তোমাদেরকে দিই নেই। জিব্রাইল শুনো 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 শুনো, তুমি যেখান পর্যন্ত আসতে পারবা না, আমার বান্দা যদি কল দুনিয়ার বুকে মন থেকে সিজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে, ওই আওয়াজটার আমিয়া পুরে থাকে না, লামকানে চলে আসে। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? চিনা জানা বুঝার জন্য একটা উপযুক্তের বয়সের দরকার আছে না? আপনি তো এখন প্রস্রাব চিনেন, পায়খানা চিনেন, তাই নিজেকে সেভ করেন। ছোট বাচ্চা কি কিছু বুঝে? পেশাবও বুঝে না, পায়খানাও বুঝে না, কার কুলে কি বুঝে না, কারণ সে এখনো বুঝার মতো বয়স। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। আলেম ওলামা মুরব্বীরা শুধু আপনাদের উত্তরটা শুনে থাকবে। ঘরের ছোট্ট বাচ্চা, বয়স তার 1 মাস, এমন চিল্লাই চিল্লাই কান্না করতেছে, কেউ ঠান্ডা করতে পারে না। এবার খালাই কোলে নিছে, একটু খেয়াল করেন। ও বাচ্চা তো ফুফি আর খালার মধ্যে তো যুদ্ধ আগে থেকে। ফুফিরা কয় নানার বাড়ির মানুষ পছন্দ করে না, হে দাদার বাড়ির মানুষের পক্ষে, আমার দাও আমার দাও। এবার ফুফি নিয়ে কয় ফুফির কোলে কান্না বেড়ে গেল, খালার কোলে কান্না থামলো না। দাদি নিল, চেষ্টা করলো, কেমন জানি বিরক্ত হয়ে গেল দাদি এবং নানি, কান্না থামালো না। চাচা নিল, কান্না থামলো না। মামা নিয়ে বাহিরে গেল, কান্না থামলো না। একজনের কোলে যাওয়ার সাথে সাথে সেই 1 মাসের বাচ্চা কান্না থামিয়ে দিল, কান্না থামিয়ে দিল, কান্না থামিয়ে দিল, কান্না থামিয়ে দিল। কার কোলে? কার কোলে? কার কোলে? শুনি না, কার কোলে? আমি খালার কথা আমি বলছি, চাচির কথা আমি বলছি, মামির কথা আমি বলছি, মামার কথা আমি বললাম, মার কথা আমি বলি নাই, আপনারা বলেছেন। এবার আমাকে উত্তর দেন। কোল তো কোল, আদর তো আদর। 1 মাসের বাচ্চা কিভাবে চিনতে পারলো কোনটা খালার কোল, কোনটা মার কোল, কোনটা খালার কোল, কোনটা মার কোল, কোনটা খালার কোল, কোনটা মার কোল? মা যা করেছে তার চাইতে বেশি তো খালা করেছে, ফুফি করেছে। কার বাচ্চা কান্না থামে না। কোল চেঞ্জ হয়ে যখন মায়ের হাত সন্তানের গায়ে লাগলো, কান্না বন্ধ হয়ে হাসি ফুটে গেল, হাসি ফুটে গেল, হাসি ফুটে গেল। বুঝান আমাকে, সে 1 মাসের বাচ্চা মার কোল চিনল তো চিনল কেমনে? মার কোল চিনল তো চিনল কেমনে? তখন কিতাব উত্তর দেয়, প্রত্যেকটা মানুষের কলবটা জন্মের পর থেকে সজাগ ছিল, চোখগুলা খোলা ছিল। সে কাউকে না চিনলে মাকে চিনতে পারতো যে রাহাম থেকে সে বের হয়েছে। বয়সের সাথে সাথে গুনাহ করতে 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 ওই চোখের মধ্যে ময়লা ফেলতে 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 ওই নরম দিল আমরা সবাই শক্ত বানিয়ে ফেলেছি, শক্ত বানিয়ে ফেলেছি। শক্ত বানাতে বানাতে এমন পর্যায়ে চলে গেলাম, বাহিরের মানুষকে মারলে গায়ে লাগবে না, অন্তরে লাগবে না, স্বাভাবিক, সে আমার রক্তের কেউ নয়। এমন শক্ত আমরা বানিয়ে ফেললাম, বাই হয়ে নিজের রক্তের বাইকে মামলা দিয়ে জেলে ঢুকাই দিচ্ছে। কিন্তু এখানে লাগতেছে না কষ্ট? ভাই জোরে বলেন না, কষ্ট? কিরে কষ্ট লাগে না কেন? রক্ত তো আমার। তখন সে বলে যে তোর মন মরে গেছে, তোর দিল মরে গেছে। একটু আওয়াজ দেন না রে ভাই, ঠিক কি না? কয়টা জিনিস পাইলাম? শ্রেষ্ঠ হওয়ার পিছনে কয়টা জিনিস? একটা হচ্ছে নিসবতে রাসূল, আর একটা হচ্ছে কলব। এই কলবটা সবার ভিতরে আছে ভাই, একটা আওয়াজ দেন না ভাই, আছে? সবার ভিতরে সেই কলবটা আছে, কিন্তু সেই কলবটার আপনি আমি কি করছি? গান শুনাইতে শুনাইতে কথা কয় না, দেখতে দেখতে সব কি আমি মুখে কইলে চলে? আপনারা একটু বুঝালাম না? ইউটিউব, ফেসবুক, গুগল মামা, হোয়াটসঅ্যাপ চাচা করতে 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 চোখ দিয়ে গুনাহ ঢুকাই, কান দিয়ে গুনাহ ঢুকাই, মুখ দিয়ে গুনাহ ঢুকাই, হাত দিয়ে গুনাহ ঢুকাই, চিন্তা দিয়ে গুনাহ ঢুকাই, ঢুকাইতে ঢুকাইতে ওই পবিত্র অন্তরটাকে নোংরা বানাতে বানাতে শয়তানকে রাজত্ব দিয়ে দিলাম, যার কারণে মায়া উঠে গেল, মমতা উঠে গেল, রেহেম উঠে গেল। আজকে একজন আরেকজনকে খুন করলো, মানুষের দিল পর্যন্ত কাঁপতেছে না।
এবার আপনারাই বলেন, প্রত্যেকটা কথার সাথে মিল আছে না নাই? সামাজিকতার সাথে মিল আছে না? পারিবারিকভাবে মিল আছে না? মনে রাখবেন, সব কিছুর সমাধান কোথায় পাওয়া না গেল একটা জায়গায় পাওয়া যায়, সেটা হচ্ছে ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাই তো আমার যুবক ভাইয়েরা আমার সাথে হয়তো একমত হবে, ইসলামকে বলা হয় কোড অফ লাইফ। মানবের জীবনে যত ধরনের প্রবলেম আছে, প্রত্যেকটা প্রবলেমের সলিউশন রব্বুল আলামিন ইসলামের ভিতর দান করেছে। আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যদি রমজানের কোনো মাসালা লাগে কার কাছে যান? বলেন বলেন বলেন। নামাজের কোনো মাসালা না বুঝলে কার কাছে যান? কোন স্বামী স্ত্রী পর্যন্ত হুজুরের কাছে গেছেন, হুজুর আমি বিয়ে করছি, আমাকে একটু বলেন তো হুজুর স্বামীর হক কি কি, স্ত্রীর হক কি কি, একটু জানান। সেজন্যই তো আদালতে ডিভোর্স বাইরে যাচ্ছে। আমরা আমরা বিয়ে মানে কি জানো? কবুল কবুল কবুল। কয়টা? তিনটা কবুল বলছি। ইউ আর মাই জান, আই এম ইউর হার্ট। আরো জোরে বলেন ঠিক কি না? 6 মাস যাইতে না যাইতে একজনে বলে তুই এদিকে যা, আমি এদিকে যাই, তোর চেহারা দেখলে আমার জ্বালা উঠে যায়। কেন? স্বামী জানে না স্বামীর হক কি, স্ত্রী জানে না স্ত্রীর হক কি, জানে না কেউ কারো কর্তব্য সম্পর্কে, যার কারণে একজন আরেকজনের সাথে টম এন্ড জেরির মতো সর্বত্র লাগাই থাকে। অথচ আপনারা শুনলে অবাক হবেন, পৃথিবীতে যত ধরনের সম্পর্ক আছে, আমি বলতে থাকি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ভাই ভাইয়ের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, চাচা ভাতিজার সম্পর্ক, মা বাবার সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, এই যত ধরনের সম্পর্ক আছে, পৃথিবীর প্রথম সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রী। সুবহানাল্লাহ বলি। পৃথিবীর প্রথম মানবের নাম কি? হযরত। ওনার সাথে আরেকজন সাথী ছিল, ওনার নাম। এই দুইজনের আগে আর কোনো মানুষ। এবার বলেন, আদম এবং হাওয়ার সম্পর্ক কি? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ পৃথিবীর সম্পর্কের সূচনা করেছেন স্বামী স্ত্রী দিয়ে, এবং জান্নাতেও সম্পর্ক থাকবে স্বামী স্ত্রী। এবার যারা বিয়ে করেছেন তারা ভেবে দেখেন এই স্বামী স্ত্রী শব্দটা কত দামি শব্দ। আর আপনি আমি পারিবারিক মিটিং ডাকি, বিচার ডাকি, জামাই ডাকি বউর বিপক্ষে বিচার, বউ ডাকি স্বামীর বিপক্ষে বিচার, যার কারণে সমাধান তো হয় না। নিজের গোপন খবর, চারটাওয়ালার খবর সমাজকে জানিয়ে স্বামী বউকে লাঞ্ছনা করি, বউ স্বামীকে লাঞ্ছনা করে, দোনোজনের ইজ্জত মাদার হয়ে যাচ্ছে। কথা বলেন। আল্লাহর ওয়াস্তে কাজ করেন না। চারদাওয়ালের ভিতর যা হয় স্বামী স্ত্রী চারদাওয়ালের ভিতরে রাখেন, মারামারি করেন আর দাবিক ফাইট করেন চারদাওয়ালের ভিতরে করেন। দরজা যখন খুলবেন তখন আপনি বলবেন আমার বউয়ের মতো বেস্ট কোনো বউ হয় না, আমার বোনে বলবে আমার স্বামীর মতো দায়িত্ববান কোনো স্বামী হয় না। দেখবেন তৃতীয় পক্ষ কখনো আপনাদের সংসারে নাক গলাইয়া জামিলা লাগাতে পারবে। আল্লাহ আমাদেরকে একটু ইসলাম বুঝার তৌফিক দান করুন। আমার কথায় অনেকে কষ্ট নিচ্ছেন। আপনারা স্বামী স্ত্রী শব্দটার দিকে মনোযোগ দিন না। স্বামী স্ত্রী থেকে তো মা বাবা হয়, মা বাবা থেকে তো পরিবার হয়, পরিবার থেকে তো সমাজ হয়। তো স্বামী স্ত্রী সংসার ভেঙে গেলে তো পরিবার ভেঙে যাবে। বুঝে আসছে কথা? এবার আসুন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতা আমার নবী মুস্তাফার উম্মত যারা আছে, অন্য নবীর উম্মত যারা আছে, সবাই আমি রবের বান্দা। শেষ ভালো যার, সব ভালো তার। একটু মনোযোগ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা শুনো, সব নবীর উম্মত আমার বান্দা, আমার মুস্তাফার উম্মত গুলো আমার বান্দা। এবার আমাদের নবী দুনিয়াতে আসলেন। ভাইয়া মনোযোগ আছে? নবী আসার পরে আল্লাহর সাথে কথা শুরু করলেন। আমাদের নবী আল্লাহর সাথে কথা বলা শুরু করলেন। নবীর উম্মত যারা একটু মনোযোগ দিবেন। মুসা নবী, ঈসা নবীর উম্মত থাকলে না শুনলেও চলবো। যারা নবী রহমতুল্লিল আলামিনের উম্মত আমরা আছি, আমরা শুনলে যথেষ্ট। এবার আপনার আমার নবী আল্লাহকে বলে, আল্লাহ অন্য নবীর উম্মতরা তো 600 বছর, 700 বছর, 800 বছর হায়াত পাইছে, আমার উম্মতগুলা 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর। 100 বছর এখন এখানে কেউ পায়? আগে তো মানুষ দাড়ি সাদা হইলে মরতো, এখন দেখি হোন্ডা চলাই চলাই ক্লিন সেই বলা।
ভুল কইছি মনে হয়? যারা হুন্ডা চালান এত আস্তে চালান, 80-90 এটা স্পিড হইলো ডাইরেক্ট 200 মারবেন। হ্যাঁ ডাইরেক্ট 200, হ্যাঁ শুরু করবেন 200 দিয়া, শেষ যেখানে যাইয়া হয়। আপনি মরলে আপনার মা বাবার কি, আর আপনার মা বাপ কষ্ট হইলে আপনার কি? আপনি তো নিজে নিজে ডেলিভারি হয়ে নিজে নিজে বড় হয়ে গেছেন, পেশাব পায়খানা আপনার মাও পরিষ্কার করে নাই, আপনার খালাও পরিষ্কার করে নাই, আপনি মরলে তাদের কি? চিন্তা করার দরকার নাই। মা কানবো 1 দিন 2 দিন, তারপর চলে যাবো, শেষ। মরে যান, বাঁচবেন আর কি, তো আরো চালাবেন স্পিড করে। প্রত্যেকটা যুবককে বলি, স্পিড যখন বাড়াতে মন চাইবে, চোখটা বন্ধ করে নিজের মার চেহারাটা একটু স্মরণ কইল, মার চেহারাটা একটু স্মরণ করি। স্পিড যখন কেউ যখন পাশে এসে বলবে পারবি, আমার লগে রেস দিতে পারবি, মনে রাখবেন সে বন্ধু নয়, সে শয়তান। শয়তান তার উপর ভর করে আপনারে গুতাইতেছে, পারবিনি 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 পারবিনি। এটা কি বন্ধু না শয়তান বলেন তো? শয়তানের কোনো কথা শোনার দরকার আছে? তখন আপনি তার উত্তর দিবেন, আমি কি আপনারে চিনি? কয় না, না চিনলে যান। আর যদি বলেন যে আমি আপনাকে চিনি, আপনি আমাকে চিনেন, তাহলে আপনি বলবেন তুই আমার বন্ধু হইলে ক্ষতি কেন চাস? তার মানে তুই তো আমার বন্ধু না, শত্রু চাইতেও খারাপ। আমি যদি অ্যাক্সিডেন্ট করে পাটা ভাঙ্গি, বাথরুমে নেওয়ার জন্য কি তুই আসবি আমার কান্দা দিতে? তো মনে রাখবেন, সিডিংয়ে কা হতা হয় আর সিডিংয়ে মানে হতে লাভে লোয়া বয় অলাভে ফোলাও ন বয়। এদিন হিসেব করি লাভ কি যে লাভ করে তার ওয়ারে চলিবে, যে লাভ না করিতে লোয়ারে চলি লাভ পাঙ্গি হয়েছে না মাতে না বুঝিয়ে বুঝিয়ে দেখে সিডিংয়ে মানে হতে বা লাভে লোয়া বয় অলাভে ফোলাও না হয়। সিডাংয়ের মানুষ বলে লাভ যদি পাওয়া যায় লোহা অলগানো যায়, লাভ না থাকলে ফোলাও অলগাই লাভ কি? কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহর ওয়াস্তে এগুলাতে যায়েন না, এগুলাতে যায়েন না। মা বাবার চোখের পানি হওয়ার কোনো দরকার। এবারে নবী, মনোযোগ, নবী রহমতুল্লিল আলামিন বলে আল্লাহ তুমি তো দয়া করে আমাকে পাঠিয়েছ, তো সমস্ত উম্মতের দায়িত্ব তো আমার। তো আল্লাহ পাক বলে যে তো এখন কি করতাম বলেন হাবিব, কি করলে আপনি খুশি হবেন? নবী বলে আল্লাহ আমার উম্মতের হায়াত কম, দাউদ নবীর উম্মতের হায়াত পেয়েছে 600 বছর। তো 600 বছরের এবাদতকারী 40 বছরের এবাদতকারী কি যুদ্ধ করে কখনো টিকতে পারে? আল্লাহ আমার উম্মতের হায়াত কম, এখন আমার উম্মত তো হাসরে লজ্জিত হয়ে যাবে। আল্লাহ আমার উম্মতের লজ্জা মানে তো আমার লজ্জা। জোরে বলেন না রে ভাই। দাউদ নবী যদি আয়েশা বলে ও নবী রহমাতুল্লিল আলামিন আপনার উম্মত তো 40 বছরের ইবাদত নিয়ে আসছে, আমার উম্মত দেখেন 800 বছরের ইবাদত, আল্লাহ আমি তো লজ্জায় পড়ে যাব। আল্লাহ পাক বলে হাবিব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি কাউকে বলি নাই, আপনার ব্যাপারে বলেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন না রে ভাইয়া। ইন্না আতাইনাকাল কাউসারের আসন আমি কাউকে দিইনি, আপনি নবীকে দান করেছি। ওয়া রাফানা লাকা যিকরাকে তাজ আমি কাউকে পরাই নাই, আপনি নবীকে পরিয়েছি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের রহমতের চাদর আমি আল্লাহ কাউকে দিইনি, আপনি নবীকে দিয়েছি। আপনি নবীর চিন্তা করার দরকার নেই। সুবহানাল্লাহ বলেন না। আপনি চিন্তা করছেন আপনার উম্মতের হায়াত কম, শুনেন আপনার উম্মতকে আমি এমন এমন ইবাদতের সওয়াব দিব, অন্যরা 300 বছর করে যা কামাবে আপনার উম্মত এক রাতেও তা কামাই ফেলতে পারে, এক রাতেও তা কামাই ফেলতে পারে। আমি বলতে যাচ্ছি, আপনারা শুধু বুঝে বুঝে সুবহানাল্লাহ বলবেন। বলেন তো কিভাবে বলবেন, বলেন তো দেখি সুবহানাল্লাহ। নবী রাহমাতুল্লিল আলামিন বলে আল্লাহ একটু ব্যবস্থা করে দাও। এবারে নবী বলে আল্লাহ আল্লাহ বলে নবী আপনার উম্মতকে বলবেন 1 বছরের ভিতর আমি আল্লাহ এমন একটা রাত দিচ্ছি, যে রাতে রাত জাগলে, যে রাতে ইবাদত করলে 1000 মাসের ইবাদতের সওয়াব আপনার উম্মতের আমলনামায় লেখা হবে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহ, খায়রুম মিন আলফি শাহ, খায়রুম মিন আলফি শাহ। আল্লাহ পাক বলে হাবিব আপনার উম্মত পরিশ্রম করবে অল্প, বেতন পাবে বেশি, বেতন পাবে বেশি, বেতন পাবে বেশি। এবার নবী বলে আল্লাহ তোমার বড় দয়া, এক রাতে 1000 মাসের ইবাদতের সওয়াব দিয়ে দিয়েছো। এবার নবী বলে আল্লাহ উম্মত তো 40 বছর 50 বছর হায়াত পাবে, রোজা প্রত্যেক বছর না রাখতেও পারে, বছরে রোজা মাত্র 30টা না, 11 মাস তার কোনো রোজা নাই। আল্লাহ অন্যদের রোজার কাছে তো আমার উম্মত হেরে যাবে।
আল্লাহ একটু ব্যবস্থা করো না। আল্লাহ পাক বলে আপনার উম্মতকে বলবেন রমজানে 30টা রোজা ফরজ সুন্নত আদায় করে রেখে রমজানের পরে ঈদের চাঁদে শাওয়াল মাসে যে 6টা রোজা রাখবে, আমি আল্লাহ ডান কাঁধের ফেরেশতাকে সুপ্রিম কোর্টের রায় করে দিলাম, নবীর উম্মত 6টা রোজা যে রাখবে শাওয়াল মাসে তার আমলনামায় 365 রোজা রাখার সওয়াব দান করা হবে। কঠিন হচ্ছে না সহজ? একটু জোরে বলেন। এবার নবী বলে আল্লাহ তুমি হজ ফরজ করছো, কিন্তু আমার উম্মতের মধ্যে তো অনেকে আছে, বুঝেন না গরিব টাকা, আল্লাহ সবার উপর যদি হজ ফরজ করো, হাসরে যদি জিজ্ঞেস করো আমার গরিব উম্মত তাক্কায় যাবে, আল্লাহ কিছু একটা করো না। রব বলে যে আপনি টেনশন করেন না, আপনার উম্মতের উপর যারা গরিব তাদের উপর থেকে হজের ফরজ আমি সরিয়ে ফেলেছি। হজের ফরজ তাদেরকে হাসরে কোনো প্রশ্ন করা হবে না। এবার নবী বলে আল্লাহ হজে না মাফ করে দিছো, তুমি মালিক চাইলে তো সওয়াবও দিতে পারো। সুবহানাল্লাহ বলেন না রে ভাই। 7 লাখ টাকা লাগে এখন হজ করতে গেলে। কয় লাখ? আনুমানিক 7 লাখ। আল্লাহ উম্মতে 7 লাখ নাই, তুমি মাফ করে দিছো, দয়া তোমার। আল্লাহ এমন একটা ব্যবস্থা করো যেন ঘরে বসে যেন সব কামাইতে পারে। আল্লাহ পাক বলে আপনার উম্মতকে বলেন হাজার ব্যস্ত সময়ের ভিতরে সময় করে নিজের মা বাবার চেহারার দিকে একটু আদবের সাথে, একটু মায়ার সাথে, একটু ভালোবাসার সাথে, একটু শ্রদ্ধার সাথে আপন আপন মা বাবার চেহারাকে 1 সেকেন্ড হলো দেখতে বলিয়েন। সে দেখবে মা বাবার চেহারার দিকে 1 সেকেন্ড, আমি আল্লাহ কবুল হওয়া সওয়াবের মতো সওয়াব ডান কাঁধের ফেরেশতাকে লেখার অনুমতি দান করে। এবার বলেন জান্নাতে যাওয়া কঠিন হচ্ছে না সহজ? আরো জোরে বলেন কঠিন না সহজ? এবারে নবী বলে আল্লাহ হজও তুমি সহজ করে দিয়েছো, রোজাও সহজ করে দিছো। আল্লাহ নামাজ তো 5 ওয়াক্ত, বলেন কয় ওয়াক্ত? 24 ঘন্টার ভিতর 5 ওয়াক্ত নামাজ পড়তে কয় ঘন্টা লাগে বেশি থেকে বেশি? আর বাকি 19 ঘন্টা তো ফ্রি। নবী বলে আল্লাহ এমনি হায়াত কম, এখানে 23 ঘন্টা যদি এমনি চলে যায়, 23 ঘন্টা যদি এমনি চলে যায়, 23 আর 1 ঘন্টা কত? 24 ঘন্টা। নামাজ পড়তে ধরলাম 1 ঘন্টা, বাকি আছে 23 ঘন্টা। আল্লাহ কিছু একটা করো না। এবার শুনেন ও নবীর উম্মতেরা, আল্লাহ আমাদের উপর কত দয়া করছে শুনেন। আল্লাহ পাক বলে আপনার উম্মতকে বলবেন সকালে যে চাকরি করার চাকরি করতে, ব্যবসা করার ব্যবসা করতে, আপনার উম্মতকে বলবেন খাওয়ার সময় খাইতে, আপনার উম্মতকে বলবেন ঘুমানোর সময় ঘুমাইতে, আপনার উম্মতকে বলবেন হাঁটা চলার সময় হাঁটতে, সব কিছু করুক। কিন্তু আমি আল্লাহ যেটা অন্য কাউকে দিনে আপনার কারণে আপনার উম্মতকে দিচ্ছি, আপনার উম্মতকে বলে দিবেন তার খাওয়াটা যেন আপনার সুন্নত মোতাবেক করে। তার সুবহানাল্লাহ জোরে বলেন না। আপনার উম্মতকে বলবেন তার খাওয়ার শুরুটা যেন আপনার সুন্নত মোতাবেক করে, শেষটা যেন সুন্নত দিয়ে সাজায়, কাপড়টা যেন সুন্নত মোতাবেক পরে, রাস্তায় হাঁটাটা যেন সুন্নত মোতাবেক হাঁটে। সুবহানাল্লাহ বলতে থাকেন না। তার হাঁটাটা সুন্নত মোতাবেক যেন হাঁটে, বসাটা যেন আপনার সুন্নত মোতাবেক করে, কথা বলার সময় সুন্নতকে ফলো করতে বলবেন, কথার শুরুতে সালাম দিয়ে শুরু করতে বলবেন, মুমিন ভাই পাইলে হাত মুসাফা করতে বলবেন, তারা হাত মুসাফা করার আগেই আমি আল্লাহ গুনাহ মাফ করে দিব। আপনার উম্মতকে বলবেন কেউ গর্তে পড়লে তাকে টেনে ধরে তুলতে, যে ক্ষুধার্ত থাকবে তাকে খাওয়ার ব্যবস্থা করে দিতে, যে তৃষ্ণার্ত থাকবে তাকে পানি পান করে দিতে। শুধু তাই নয়, আপনার উম্মত যদি আপনার সুন্নত অনুসরণ করে মাতার স্মৃতিও আঁকে চিরুনি দিয়ে, আমি আল্লাহ সেটাও সওয়াব বানাই দিয়েছি। দেখেন কঠিন হচ্ছে না সহজ? একটু জোরে বলেন না। এবার বলেন 24 ঘন্টার মধ্যে আপনারা রাতে কয় ঘন্টা ঘুমান? বলেন 8 ঘন্টা? আচ্ছা 8 ঘন্টাই নি। এবার নবী বলে আল্লাহ 8 ঘন্টা তো ঘুমে চলে যাচ্ছে নষ্ট, 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা যে আমার উম্মত ঘুমায় এটা তো ঘুমে চলে যাচ্ছে। তুমি তো পারো, অনেক কিছু পারো, এটা একটু দেখো না, এটা একটু সওয়াবটা পারে। রব বলে আপনার উম্মতকে বলেন ঘুমানোর আগে কষ্ট করে ওযুটা করে ঘুমাইতে। পিছনে সুবহানাল্লাহ আমি শুনি নাই। আপনার উম্মতকে বলিয়েন ঘুমানোর আগে একটু কষ্ট করে ওযুটা বানাই শুবে, সকাল পর্যন্ত যতটা নিঃশ্বাস নিবে ডান কাঁধের ফেরেশতা শুধু সওয়াব লিখতে থাকবে। এরপরও যদি আমরা জান্নাত না পাই,
আল্লাহ দয়া করে আপনাকে আমাকে ডাইরেক্ট জান্নাতের দরজার সামনে ফাটা নিয়ে রাখছে। আপনার আমার পা আল্লাহ দয়া করে জান্নাতের সামনে গিয়ে রাখছে, যে রাখছে। এই একটা পা সামনে দিলে জান্নাত, সেটাও যদি দিতে না পারি। আর আপনারা সবাই একমত হবেন, নিজের পায়ে যদি কেউ নিজে কুড়াল মারতে চায়, তার কল্যাণ আর কে কি করবে? মা বাপ যদি জোর করে পড়াইতে চায়, ছেলে যদি মেয়ে যদি পড়তে না চায়, তাকে আর কি করবে? কথা বলেন রে ভাইয়া, ঠিক কিনা? আর একটু জোরে বলতে হবে, ঠিক কিনা? মনোযোগ আছে? এবার বলেন, ঘুমাইলেও সওয়াব বলেন না রে ভাইয়া? নিঃশ্বাস নিলে সওয়াব, নিঃশ্বাস ফেললে সওয়াব, ডান কাত হলে সওয়াব, বাম কাত হলে সওয়াব, ঘুম থেকে উঠে দোয়া পড়লেও সওয়াব। ব্যবসা করলে, বিয়ে করলে, তাই বলে আবার 4টা করেন একসাথে চাই। হুজুরও কইছে বিয়ে করলে সওয়াব, আমি সব কমকা লইতাম, 4টা একসাথে লই। এটা আবার কইয়া, আর তখন আবার আমার বোন আমার নামে মামলা করে দিব, কয় বাড়ি হুজুরও কইছে। বিয়ে করলে বলেন না, বিয়ে করলে শুধু তাই না, কোন স্বামী যদি স্ত্রীর দিকে মায়ার নজরে তাকায়, শুনি নাই, কোন স্বামী স্ত্রী যদি একে অপরের দিকে মায়ার নজরে তাকায়, মুস্কি হাসে, রসুল বলে তাদের হাসি দেখে আসমানের ফেরেশতারাও মুস্কি মুস্কি হাসতে থাকে। আপনার নিজের বাচ্চাকে আদর করেন না? ঘরের জন্য বাজার আনেন না? না সুবহানাল্লাহ ঘরে যাইয়া কইেন। ছেলে আসার সময় বলে যে বাবা আমার জন্য একটা কাপড় আইনো, কাপড় আনলো না, কাপড়টা পেয়ে যে বাচ্চার মন খুশি হয়েছে, ডবল সওয়াব। উম্মতে মুহাম্মাদের 24 ঘন্টাই সওয়াব। আফসোস আমাদের, চাইতেও জানি না, নিতেও জানি না, ধরে রাখতেও জানি না। 10 গুণ সওয়াব কামাইলে মানুষের নামে বদনাম করে, তার চাইতে বেশি গুনাহ কামাই ফেলতেছে। কথা বলেন ঠিক কি না? আপনাদের এলাকায় মামলা টামলা আসেনি? এইসব কথা কয় না। আমি বলতে পারবো, আমার অধিকার আছে, কারণ আমি মেহমান। নাই মনে হয়? আছে না? আছে না? মেহমান আবদার করে কথা বলার অধিকার আছে না নাই? এবার শুনেন, যারা মামলা দিছেন কি লাভ হইছে একটু হিসাবটা বাইর করেন। টাকা নষ্ট, সময় নষ্ট, যেরকম সময়, শরীরের শক্তি, ব্রেইনের শক্তি, রাতের ঘুম, টাকা, এমনকি জুতার তলাটাও। 1 ইঞ্চি জায়গা বাঁচাইতে যাইয়া 10 খানি জায়গার টাকা। এবার আপনি বলবেন তাহলে কি আমি চুপ করে থাকবো? আমি বললাম ভাই আমি তো আপনাকে চুপ করে থাকতে বলিই নাই। এবার আপনি আমাকে বলেন ভাই করব তো কি করব? আমি বললাম ভাই করার 2টা অপশন ছিল, আপনি একটা করেছেন। মনোযোগ আছে? শেষ ভালো যার সফলতার মনোযোগ আছে? আছে 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 আছে। আমি বললাম দেশের নাগরিক হিসেবে দেশে মামলা দিয়েছেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আদালত তো আরেকটা ছিল, ওই আদালতে মামলা দিছেন নি দিনে? ওই মামলা কেমনে করো কোর্টও তো জানা নাই। আমরা বললাম ভাই ওই কোর্টে মামলা দিতে বেশি কিছু লাগে না, যেখানে আছেন সেখানে দাঁড়ায় শুধু এতটুকু বলেন আল্লাহ জমিটা আমারও না, ওই জমিটা আমার ভাইয়েরও না, সব তুমি দিছো আমাদেরকে ব্যবহার করার জন্য, মালিক তুমি, আমরা ভাড়াটিয়া, মালিক তুমি। আল্লাহ আমাকে দিয়েছো 10 ইঞ্চি, তারে দিয়েছো 10 ইঞ্চি, কিন্তু আমার তো টাকা নাই, তার টাকা আছে। আমার তো শক্তি নাই, তার শক্তি আছে। সে শক্তি ব্যবহার করে আমার 10 ইঞ্চি থেকে 2 ইঞ্চি নিয়ে আমাকে 8 ইঞ্চি করে দিছে, সে 12 ইঞ্চি নিছে। আল্লাহ তোমার বান্দা তো, বিচারটা তো তোমাকেই দিতে হবে, তোমাকেই দিতে হবে। সন্তান যদি মোবাইল ভাঙে গুনাহগারিটা বাবাকেই দিতে হয়, ছোট ভাই যদি মোবাইল ভাঙে গুনাহগারিটা বড় ভাইকে দিতে হয়। বান্দা যদি ভুল করে আল্লাহ তো সেটা দেখবে। আল্লাহ আমি কিছু বলবো না, তোমার ইচ্ছা, তুমি যদি খুশি মনে 2 ইঞ্চি দাও আমার আপত্তি নাই, তবে যদি জুলুম হয়ে থাকে, আমি মজলুম হয়ে থাকি, আল্লাহ তোমার কোর্টে তোমার বিচারে আমি আজকে বিচারটা নাজিল করলাম, বিচারটা দিলাম, কোর্টটা ফাইল করলাম। তারপর দেখেন আপনার রব কি করে। কিন্তু মামলা তো দেয়নি নেই, তোরে ফাইলে বেশি শক্তি থাকলে
গাছতলায় আয়, দেখি খেলা হবে। দুইজন খেলতে যাইয়া দুজনের হাত ভেঙে গেছে, লাভটা কি হয়েছে? এবার শুনেন, মামলাটা দিছেন কার কাছে? ভাই বলেন, একটু বুঝার দরকার। মামলা দিছেন কার কাছে? আজকে কত তারিখ? 27শে নভেম্বর 2024 সালে 27 তারিখ আপনি আল্লাহর কাছে মামলা দিছেন। এক সময় আপনিও চলে গেছেন, ভাইও চলে গেছে, আপনার ছেলের, ওনার ছেলেদের ট্রাম আসলো, ওনারাও চলে গেল, আপনাদের নাতিরা আসলো, আপনার আমরা নাই, বিচারক আছে। এবার সে আল্লাহ কি করছেন দেখেন, আমার বান্দা আমার দিকে তাকায়, ধৈর্য ধরছে, মাফ করছে। এ ফেরেশতা, তার ছেলে মেয়ে নাতির আমলটা একটু দেখতো, হিসাবটা বাইর কর। হিসাব করে দেখে তাদের ভাগ্যে জমি আছে 10 ঘন্টা। আল্লাহ পাক বলে যে তাদের ভাগ্যে 50 ঘন্টা জমি লেখ, 50 ঘন্টা জমি লেখ। সুবহানাল্লাহ বলে না? আল্লাহ 50 ঘন্টা কেন? আমার নামে সে 2 ইঞ্চি আসছে, আমি আল্লাহ 10 গুণ বেশি দিব। মান জা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। ডান হাত তুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে যে বাপে কামাই সন্তানের জন্য, দাদা কামাই নাতিদের জন্য, আমি আল্লাহ তাদের নাতিদের ভিতরে সম্পদ দিয়ে দিলাম। আপনার এলাকায় কিন্তু আমি আসি নাই। বিদায় নেওয়ার আগে একটা কথা বলি, মনোযোগ দিয়ে শুনেন। আপনাদের এলাকায় দেখেন তো এমন কিছু আছে না, দাদার আমলও কিছু ছিল না, বাপের আমলও কিছু ছিল না, ছেলের আমল আয়সা। আস্তে আস্তে কর, আছে। আবার অনেকের দাদা বাবার আমলে অনেক কিছু ছিল, এখন কিছু এরকমও মানুষ। কেমনে হয়? সেজন্য বিচার ওইখানে দেওয়ার আগে আল্লাহর কাছে একবার বিচার দেন। কোনো ফরম লাগবে? শুধু এতটুকু বলবেন, আল্লাহ দেখো না তোমার বান্দাটা কি করে। আবার এটা কইেন না, আল্লাহ দেখো না আমার ভাই কি করে। এইরকম হইলে মামলা হইতো না। যে কথা বুঝেন না, আল্লাহ আমার ভাই কি করে বললে মামলা হবে না। কারণ ভাই যখন বলছেন এটা ভাই ভাই মামলা। আল্লাহ দেখো না আমার বউটা কি করে, আল্লাহ তোমার বান্দিটা কি করে দেখো না। এমন ভাবে গোড়া তুলবো, জান নেই কে আজরাইলে, জান নেই কে। বেচারা ড্রাইভারে বাজ্য যায়, বুঝেন না মনে কথাটা? এই তো জান নেই কে, বেচারা ড্রাইভার। বুঝতেছেন বিষয়গুলো? বুঝতেছেন? ও হিকমত নিয়ে চলার চেষ্টা করবেন। 5 ওয়াক্ত নামাজ চলবে ইনশাআল্লাহ। নামাজ নিয়ে 2-1টা কথা বলবো, শুনবেন আপনারা? নামাজ কি? এক কথাই বলি, নামাজ হচ্ছে বান্দা এবং রবের মধ্যখানে প্রেমের সেতু, প্রেমের বন্ধন। নামাজ কেন পড়বেন? উত্তর একটাই, জান্নাতের জন্য না ভাই, জাহান্নাম থেকে বাঁচার জন্য না ভাই। তো নামাজ কেন পড়বো? আমার মালিককে খুশি করার জন্য। সুবহানাল্লাহ জোরে বলেন না? আমাকে যিনি বানিয়েছেন ওনাকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। আমাকে যিনি সাজিয়েছেন, আমাকে যিনি রিজিক দিয়েছেন, ওই রাজ্জাককে খুশি করার জন্য নামাজ পড়তে চাই কি চাই না? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? মসজিদের মিনার থেকে যখন আওয়াজ আসবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যত কাজ আছে সাথে সাথে একটু ফেলে রাখবেন। এই অঙ্কটা বুঝেন। নামাজ না পড়ে যে কাজগুলা করতেছেন কিসের জন্য? এবার বলেন, রিজিকের মালিককে। আপনার আজানটা দিছে কার পক্ষ থেকে? আপনি রিজিক যিনি দিব ওনারা খুশি করতে পারলে রিজিক তেমনি আপনার পিছনে আসবো। আমি প্রায় সময় একটা কথা বলি, রিজিক তালাশে যে পরিমাণ পরিশ্রম আপনি আমি করি ডেইলি, 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা, অনেকে তো 12 ঘন্টাও পরিশ্রম। রিজিকের জন্য, রিজিক পাওয়ার জন্য যে পরিশ্রম করি তার 10 ভাগের 2 ভাগ যদি রিজিক দাতাকে খুশি করার জন্য করতে পারতাম, রিজিক আপনার আমার পিছনে পিছনে হাঁটতো। আপনারা এখানে যতগুলো মানুষ বসে আছেন, ফিফরা আছে না ভাই? বলেন না? এমনও তো হতে পারে আপনি ফিফরার ঘরের উপর বসে গেছেন। এবার ফিফরা কই যাব? ফিফরার ঘর না,
আপনি আমি জানি না, জানলে হয়তো এখানে বসতাম না আর কি। এতগুলো মানুষের ভিতরে পিঁপড়া হাঁটতেছে আর হাঁটতেছে। একজন জিজ্ঞেস করে, এই মানুষের দানবের মতো পা, তোর গায়ের উপর পড়লে তো তুই এমনি শেষ হয়ে যাবি। তখন পিঁপড়া বলে, বর্ষাটা বিশ্বাসটা আমার রবের উপর আছে, আমার রবের উপর আছে। এবার কোরআন ডাক দিয়ে সূরা তালাক, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। যে দুই একজন আমাকে ভালোবাসেন, আবদার করে একটা কথা বলবো যদি আপনারা অনুমতি দেন। যারা আমাকে ভালোবাসেন, আপনাদের মনের জায়গায় আমাকে রেখেছেন, আমি আবদার করে বলছি, সবার জন্য না। জীবনে তুফান হোক, জ্বর হোক, যা হোক, মুখে শুধু একটা শব্দ থাকবে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু প্র্যাকটিসটা করি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মন মতো হোক না হোক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে যা দোয়া করি তা যদি কবুল হয়, যদি বলি একবার আলহামদুলিল্লাহ, কোনো দোয়া যদি কবুল না হয়, উল্টা হয়, তাহলে আলহামদুলিল্লাহ বলবেন দুইবার। কয়বার? কেন? যদি চাওয়াটা পূরণ হতো, সে চাওয়াটা ছিল আপনার, যেটা হয়েছে সেটা ছিল রবের চাওয়া। বুঝতেছেন বিষয়টা? আমি এটা পেলে খুশি, আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আমাকে এটা দেয় নাই, দিয়েছেন এটা। এবার আমি এটার দিকে মনোযোগ থাকার কারণে, না পাওয়ার কারণে, এটা পাওয়ার খুশিটা আর অনুভব করতে পারি নাই, মনটাই খারাপ হয়ে গেল। আশেক বান্দা কি বলে জানো, এটাও তো আমি আনি নাই জন্মের সময়, এটাও তো আনি নাই, দোনোটা তো আল্লাহ মারে দিছে, দোনোটাই একটা দিছে, যা দিছে আল্লাহ দিছে, ফের থেকে তো কিছু আনি নাই, আমি তো নিজে ভিখারি, আসছি খালি হাতে, আসছি খালি হাতে, আসছি খালি হাতে। বান্দারা বলে, আল্লাহ তুমি যেমনি রেখে খুশি, আজকে থেকে আমি বান্দা সেভাবে থেকে খুশি। বলেন না সুবহান।